রাজনীতির বিশ্লেষণে আজকে প্রতিবেদন দেখলাম যে রিফাইন্ড আওয়ামী লীগে সাই নেই, অপেক্ষাতেই দল। অর্থাৎ পুরনো অবস্থানেই অনড় আছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব। দলের নেতৃত্বে পরিবর্তন আনা কিংবা পুরনো রাজনৈতিক অবস্থান বদলের লক্ষণ নেই। রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগের ধারণা ঘিরে দলটির ভেতরে আলোচনা আছে রাজনৈতিক অঙ্গনে টিকে থাকা বা সক্রিয় হওয়ার সম্ভাব্য সবচেয়ে ভালো বিকল্প পথ হিসেবে এই ধারণাকে সামনে আনছেন কেউ কেউ। তবে দলটির শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে শেখ হাসিনা, এই ধারণার প্রতি একেবারেই অনাগ্রহী। আসলে এখন এটা পুরনো কোনো বার্তা না। শেখ হাসিনা চাইবেন, হয়তো ভারতও চাইবে যে এই হাসিনা কার্ডটা খেলতে বারবার বাংলাদেশের বিরুদ্ধে। যখনই নাকি বাংলাদেশ কথা শুনবে না, বিশেষ করে অনেকের ভেতরে একটা ধারণা ছিল যে দিল্লির সাথে নেগোসিয়েশন করে তারেক রহমান বাংলাদেশে এসছে, ফলে ঠিক আগে যেভাবে আওয়ামী লীগ কথা শুনতো ভারতের, বিএনপিও বোধহয় সেভাবে কথা শুনবে। কিন্তু আস্তে আস্তে কিন্তু ধারণা পাল্টে যাচ্ছে। যখন বাংলাদেশের কৃষি অর্থনীতির একটা যুগান্তকারী পরিবর্তন আনার চেষ্টা করছে, খাল খনন, এবং তার চেয়ে বড় কথা হলো তিস্তা ব্যারেজ এবং তিস্তা তিস্তা ব্যারেজ সহ পদ্মা ব্যারেজ, এগুলো নিয়ে যখন নাকি কাজ শুরু করছে, তখন ভারত মনে করছে যে এখানে তো চীন সম্পৃক্ত হবে। চীন যে সম্পৃক্ত হবে তার আলামতও আছে, কারণ প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর হতে যাচ্ছে চীনে। তো চীনে সফরের আউটকাম কি? আউটকাম হলো এই যে তিস্তা ব্যারেজ, তিস্তা মহাপরিকল্পনা, যে তিস্তার পানি বন্টন চুক্তি তো হইল না, এখন তিস্তা ব্যারেজ, যেটা পানি সংরক্ষণ করা এবং সেচ সুবিধা সম্প্রসারিত করা। একইভাবে পদ্মা ব্যারেজ, এই প্রকল্পগুলো কোনোটাই 30-40 হাজার কোটি টাকার কম না। এত বড় টাকার তো যোগান দেয়া বাংলাদেশের পক্ষে সম্ভব না। আর এই ক্ষেত্রে এক্সপার্ট হচ্ছে চীন। চীনের সাথেই চুক্তি হবে, এটা মোটামুটি নিশ্চিত। তো এখন ভারত কি করবে? ভারত এখন ক্ষুব্ধ হবে, কিন্তু কিছু বলতে পারবে না। এটা পঙ্খ শরণও বলেছে যে ভারতের জন্য একটা অস্বস্তি, সেই অস্বস্তি কাটানোর জন্য তার হাতে আছে হাসিনা কার্ড। ওই এখন দিল্লি থেকে যে হাসিনা এসে যখন কলকাতায় আসবে, স্বাভাবিকভাবে বাংলাদেশ একটা চাপের মধ্যে পড়বে এবং এই চাপটা রাখবে তারা শুভেন্দু অধিকারীকে দিয়ে। ওই যে এখন বলবে যে তাদের ভোটার তালিকার বাইরে যেই 91 লাখ জনসাধারণ, এগুলো হলো বাংলাদেশ থেকে আসা, সুতরাং বাংলাদেশকে এটা হজম করতে হবে। এরকম নানা রকম আরো সীমান্তে কাঁটাতার বেড়া নিয়ে নানা রকম কর্মকাণ্ড করবে এবং প্রতিটা ক্ষেত্রে হাসিনাকে দিয়ে খেলতে থাকবে। এছাড়া আওয়ামী লীগ নিজ থেকে পরিবর্তিত হয়ে তারা যে এখন এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির আলোকে যে তারা রাজনীতি করবে, সেটা করবে না। শেখ হাসিনা 15 বছরের যে ক্ষমতার স্বাদ এই এবং মধু আহরণ করছে, তো সেই উত্তেজনা তো এখনো আছে। অপেক্ষায় থাকবে যে কখন তারেক রহমানের বিরুদ্ধে মানুষ ক্ষিপ্ত হবে এবং গণঅভ্যুত্থান তৈরি হবে, সেই অপেক্ষায় থাকবে। তার শেখ হাসিনা নিজের পতন যেভাবে হয়েছে, কল্পনা করবে যে বাংলাদেশের জনগণ অচিরেই আর একটা অভ্যুত্থান ঘটাবে, গণঅভ্যুত্থান ঘটাবে এবং তারেক রহমানের পতন ঘটাবে। এবং সেই আওয়াজটা হাসিনার পক্ষ থেকে বলা যায় জামাত এবং এনসিপি ভালোভাবেই দিচ্ছে। তো সুতরাং এখন আর নেতৃত্বের পরিবর্তন কেন, বরং শেখ হাসিনা সহ আগের ইনট্যাক্ট আবার আসার হয়তো স্বপ্নে বিভোর হয়ে আছে। সুতরাং আওয়ামী লীগের আপাতত কোনো ভবিষ্যৎ বাংলাদেশে নেই, এটা নিশ্চিতভাবে বলা যায়।